আরও একবার ডোনাল্ড ট্রাম্প যা বলেছিলেন তা তিনি করে দেখালেন, তাও মাত্র 14 দিনের মধ্যে। ট্রাম্প পানামা খাল ছিনিয়ে নিয়েছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। কিছু ঘন্টা আগেই পানামার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে তারা ট্রাম্পের দাবিকে মেনে নিতে প্রস্তুত। কয়েক মাস আগেও ট্রাম্প যখন বলেছিলেন যে আমরা পানামা খাল ফিরিয়ে আনবো, তখন গোটা বিশ্ব হেসেছিল। শুধু আমেরিকার মানুষই নয়, বিশ্বের বিভিন্ন দেশের মানুষও বলেছিল ট্রাম্প তো শুধু ফালতু কথা বলে, শুধু আননেসেসারি দাবি করে তার সমর্থকদের খুশি করছেন। কেউ বলেছিল যে ট্রাম্প তো এটিও বলেছিলেন যে তিনি গ্রিনল্যান্ড দখল করবেন। আবার কেউ বলছেন যে তিনি কানাডাকেও আমেরিকার রাজ্য বানানোর কথা বলছেন। কখনো বলেন পানামার কাছ থেকে পানামা খাল ছিনিয়ে নেবেন। এগুলো তো শুধু একটি কথার কথা, বাস্তবে এমনটা কিছুই হবে না। কিন্তু ট্রাম্প প্রমাণ করলেন যে এটি সম্ভব। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার মাত্র 14 দিনের মধ্যে তিনি এই কাজটি সম্পন্ন করেছেন। আপনার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে পানামার প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে তারা এখন আর চীনের বিআরআই অর্থাৎ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সম্প্রসারণ চুক্তিতে সই করবে না। এর মানে অটোমেটিক্যালি পানামা চীনের এই প্রকল্প থেকে বেরিয়ে আসছে। এখন চীনের এই বিআরআই প্রকল্প কি, যারা জানেন না তাদেরকে বলে দিই যে এটি এক ধরনের ট্র্যাপ, যেখানে চীন বিভিন্ন দেশে বন্দর এবং অবকাঠামো তৈরি করে, অবশ্যই টাকা ধার দিয়ে। আর সেই লোনের অ্যামাউন্ট খুব বেশি হয়। আর যখন কোনো দেশ ওই লোনের ইনস্টলমেন্ট ঠিক সময় মতো না দিতে পারে, তখন যে পোর্ট, বিমানবন্দর এবং ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছিল চীন, সেগুলি পুরোপুরি তাদের দখলে চলে যায়। এই প্রকল্পের অধীনে নির্মিত অনেক বন্দর ও রাস্তা 100 বছরের জন্য চীনের নিয়ন্ত্রণে চলে যায়। পাকিস্তানে চালু হওয়া সিপেক অর্থাৎ চীন পাকিস্তান ইকোনমিক করিডর এর প্রকৃত চিত্রটাও ঠিক এমনই। এখন পাকিস্তান আনন্দের সঙ্গে রাস্তাঘাট, বন্দর, বিমানবন্দর বানাচ্ছে, কিন্তু যখন তারা চীনের কাছ থেকে নেওয়া ঋণের কিস্তি শোধ করতে পারবে না, তখন এই সমস্ত পরিকাঠামো 100 বছরের জন্য চীনের অধীনে চলে যাবে। আর তখন হাওয়া বেরিয়ে যাবে, কারণ পাকিস্তান 1 পয়সাও ফেরত পাবে না। এমনকি যে রাস্তাগুলি বানানো হচ্ছে বা যে বিমানবন্দর তৈরি হচ্ছে, সেগুলির ওপর দিয়ে একজন সাধারণ পাকিস্তানি নাগরিক সাইকেল পর্যন্ত চালাতে পারবে না। এখন এই বিআরআই প্রজেক্টে পানামাও জয়েন করেছে। এখন তারাও চীনের থেকে অনেক লোন নিয়ে তাদের দেশে ইনফ্রাস্ট্রাকচারকে রেডি করছে। পাশাপাশি পানামা কানালের সঙ্গে সম্পর্কিত অনেক প্রজেক্ট সেখানে চলছিল। আর রিপোর্টে তো এমনও বলা হচ্ছিল যে চীন তাদের লোনের ইনস্টলমেন্ট এত বেশি দিচ্ছিল যাতে পানামা কোনোভাবেই সেটিকে শোধ করতে না পারে। আর যদি তারা শোধ করতে না পারে, তাহলে পানামা কানাল 100 বছরের জন্য চীনের অধীনে চলে যাবে। আর এটি আমেরিকার জন্য একটি বড়সড় ধাক্কা হতো, কারণ যদি আপনি আমেরিকার ভৌগোলিক অবস্থান দেখেন, তাহলে বুঝতে পারবেন যে দেশটির ইস্ট কোস্ট এবং ওয়েস্ট কোস্ট সব থেকে বেশি উন্নত, কিন্তু মাঝের অংশ যা বলা হয় মিড ওয়েস্ট আমেরিকা, সেখানে তুলনামূলকভাবে কম জনসংখ্যা এবং ডেভেলপমেন্ট হয়েছে। এই কারণেই যখন নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকোতে কোনো পণ্য পাঠানোর প্রয়োজন হয়, তখন 3টি উপায় থাকে। 1 হলো সড়কপথ, 2 হলো বিমানপথ, আর 3 হলো পানামা খাল ব্যবহার করে সমুদ্রপথ। 3টি অপশন অ্যানালাইজ করলে দেখা যায় সমুদ্রপথ সব থেকে সস্তা। এমনকি যদি আমেরিকার মধ্যেই পণ্য সড়ক পথে পাঠানো হয়, তবুও সমুদ্র পথের তুলনায় 3 থেকে 4 গুণ বেশি খরচ হয়। সুতরাং পানামা খাল আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমেরিকার অর্থনীতির লাইফ লাইন। কিন্তু এই খাল যদি কোনোভাবে চীনের নিয়ন্ত্রণে চলে যেত, তাহলে আমেরিকা সেটি মেনে নিত না। আর বাইডেনের শাসন মহলে কড়া সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না। তাই ট্রাম্প ক্ষমতায় এসেই পানামার ওপর চাপ সৃষ্টি করেন। ট্রাম্পের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তো স্পষ্ট হুঁশিয়ারি দেন যে তোমরা যদি চীনকে না তাড়াও, তাহলে আমরা তোমাদের দেশকে ডিস্ট্রয় করে দেবো। প্রথমে পানামার জাতীয়তাবাদী জনগণ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন, তাকে গালিগালাজও করেন। কিন্তু শেষ পর্যন্ত তারা বুঝতে পারেন যে ট্রাম্পের সামনে নথি স্বীকার করা ছাড়া তাদের কোনো উপায় নেই। যদি ট্রাম্প কোনো কঠোর সিদ্ধান্ত নিয়ে নেন, তাহলে পুরো দেশকে তিনি জ্বালিয়ে ছাড়খাড় করে দেবেন। এই কারণেই কিছু ঘন্টা আগে পানামার প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে তারা চীনের বিআরআই প্রকল্পে আর অংশ নেবে না। আর তারা 3 রকমের কাজ প্রথমেই করবে, যেমন চীনের প্রভাবকে ইমিডিয়েটলি কমানো হবে, এরপর চীনের ওপর কোনো রকম ডিপেন্ডেন্সি থাকলে সেটিকে কমানো হবে, আর আমেরিকার কাছ থেকে সাহায্য নেওয়া হবে চীনের কাছ থেকে নেওয়া ঋণ শোধ করতে। এখন এর ফলাফল হচ্ছে যে ট্রাম্প তার পরিকল্পনায় সম্পূর্ণ সফল হয়েছেন। শুধু পানামা খাল নয়, পুরো পানামা থেকেই চীনের আধিপত্যকে মুছে ফেলা হয়েছে। 20 বছর ধরে চীন যে পরিকল্পনা করেছিল তা মাত্র 14 দিনেই ধ্বংস হয়ে গেছে। এখন দেখুন ট্রাম্পও চান যে পানামা ক্যানালকে নিজের অধীনে রাখতে, কারণ বিশ্ব বাণিজ্যের 5% এই খালের ওপর নির্ভরশীল। প্রতিদিন গড়ে 40 থেকে 50টি বিশাল জাহাজ এই রুট দিয়ে যাতায়াত করে।
আর আমেরিকার জন্য এটি শুধু বাণিজ্যিক পথ নয়, এটি একটি সামরিক কৌশলেরও অংশ। আর কোনোভাবে এই খালটি যদি চীনের নিয়ন্ত্রণে চলে যেত তাহলে আমেরিকার নৌবাহিনীর গতিবিধিতেও বড় প্রভাব পড়তে পারত। এখন ভবিষ্যতে ট্রাম্পের পরবর্তী কিছু টার্গেট হতে পারে, যেমন কানাডার কিছু অঞ্চল নিয়ে বিতর্ক শুরু হতে পারে, গ্রিনল্যান্ড কেনার বিষয়টি আবারও সামনে আসতে পারে, কারণ ট্রাম্পের আগে বলেছিলেন যে গ্রিনল্যান্ড আমেরিকার জন্য দরকার, এবং ট্রাম্প ল্যাটিন আমেরিকায় চীনের বিয়ারাই পুরোপুরি বন্ধ করার চেষ্টাও চালাতে পারেন। 14 দিনের মধ্যে ট্রাম্প যা করে দেখালেন তা চীনের 20 বছরের প্ল্যানকে পুরোপুরিভাবে ধূলিসাৎ করে দিয়েছে। এটি তো সবে শুরু, সামনে কি হতে চলেছে সেটি দেখার বিষয়। আপনার মতামত কি? আপনারা কি মনে করেন যে ট্রাম্প আরও বড় কিছু প্ল্যান করছেন? নিচে কমেন্টে অবশ্যই জানান। আর চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেল অন করে রাখুন, যাতে আপনি একটিও আপডেট মিস না করেন। ধন্যবাদ।